লেবাননে ইসরায়েলের স্থল অভিযানে মার্কিন সমর্থন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশ যেখানে যুদ্ধবিরতির আহ্বান এবং আবেদন জানাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করেছে। এরই মধ্যে জাতিসংঘের সহায়তা চেয়েছে লেবানন এবং আপাতত লেবাননকে $10 কোটি সহায়তা দিয়েছে আরব আমিরাত। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। লেবাননের নর্দার্ন অ্যারোস নামে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এটি 2006 সালের যুদ্ধের পর লেবাননের প্রথম বড় ধরনের সামরিক অভিযান। ইসরায়েলি বাহিনীর দাবি, এই আক্রমণের উদ্দেশ্য হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরের দিকে ঠেলে দেয়া, যা ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তেল আবিব জাতিসংঘের সনদ মেনে চলার কথা বললেও আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তাই লেবাননের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জাপান সহ বিভিন্ন দেশ। লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান লেবাননের জনগণের জন্য জরুরি ত্রাণ হিসেবে $10 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, লেবাননের আক্রমণ আরও বিপর্যয় ডেকে আনবে। এই মুহূর্তে দেশটির জনগণকে সমর্থন করা নৈতিক দায়িত্ব বলেও মনে করেন তিনি। বৈরুতে ইসরায়েলি আক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপানও। একই সাথে অবিলম্বে সংঘাতের সমাপ্তির আহ্বান জানিয়েছে দেশটি। জাপান সরকার লেবাননে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পদক্ষেপ নিয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তার দেশ ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে। এরই মধ্যে দেশটিতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন লেবানিজ নেতারা। এরই মধ্যে জাতিসংঘ লেবাননের জন্য $42 কোটি 60 লাখ জরুরি সহায়তার তহবিল ঘোষণা করেছে। তবে সংস্থাটির মানবিক সমন্বয়কারী ইমরান রিজা বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে কোনো পরিমাণ সহায়তায় যথেষ্ট হবে না। মাহফুজুর রহমান, 71।